হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার ব্লগ। আজকের ব্লগটা হচ্ছে শুক্রবার, আর আজকে আমি আমার মায়ের এখানে চলে এসেছি। আমাদের এখানে ভীষণ বন্যা হয়েছে, জল হয়েছে, জল ঢুকে গেছে আমার ঘরে, হাঁটু পর্যন্ত জল। সেই জন্য আমি আমার মায়ের এখানে চলে এসেছি আর পুজোটা করছি। এই যে আমি এখানে এই লাল ফুলটা আজকে আমি ঘটে দিলাম, আর আমার ভোগ টোগ রেডি, আমি বসিয়ে দেব মায়ের ঘটের উপর। আমি সবসময়ই ভোগের থালাটা মায়ের ঘটের উপর দিই, আর এইভাবে আজকে ছোট্টভাবে দিচ্ছি, একদম ফুল পাইনি। আমাদের বাড়িতে লাল ফুল বেশি একটা হয় না, সেই জন্য আর কি ছোট করে আমার পুজোটা দেয়া। পুজো করছি, আমার মনটা তো খুব খারাপ, আমার ঘরের জল ঢুকেছে আর সব জিনিসপত্রগুলো আমার নষ্ট হয়ে গেছে, সেই জন্য আমার মনটা একদম খারাপ। কোনো রকম পুজোটা দিচ্ছি, আর মাকে বলছি যে আমার মতো তো অনেকেই আছো যাদের ঘরে জল ঢুকেছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। মা যেন সবাইকে ভালো রাখে এবং সবার যেন সেই দুঃখ দুর্দশা মা নিয়ে যায়। মা যে কেন এরকম করছে আমাদের সাথে বুঝতে পারছি না। যাই হোক, মাকে তো পুজো করা থেকে বিরত হতে পারি না, মাকে তো আমার পুজো দিতেই হবে। পরিবেশ পরিস্থিতি যখন যা হবে, যেভাবেই হবে, মায়ের আরাধনা আমি করবই। মা যেন আমাকে এতটুকু শক্তি দেয় এবং মনের জোর দেয়, আমি যেন সব পরিস্থিতি সামলে উঠতে পারি। সেই জন্যই তো মায়ের পুজো, মা আমাদের শক্তিময়ী মা। সেই জন্যই আমি পুজোটা থেকে বিরত হই না। আমি যেখানে থাকবো, যে পরিস্থিতিতে, তখনই আমি মাকে ফুল জল দেব, মায়ের ব্রতকথা পাঠ করব। পুজোটা শেষ করে আমি রান্না করতে এসেছি। তো আজকে শুধু ডাল আর কাঁচকলা ভাজা করব, অনেকগুলি ভাজা করব। কাঁচকলা, আলু, এগুলি কাঁকরোল, পটল আর মিষ্টি কুমড়ো সব ভাজা করব, আর ডাল করব। খাওয়া দাওয়া শেষ করে সব সেরে গুনগুন আর আমি একটু বসেছি। এদিকে গুনগুনের মাসির সাথে খেলা করলো। তো রাতে তো খিচুড়ি আমি করি সবসময়, সেটা করলাম, সেটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ মনটা খারাপ, সেই জন্য আর বারবার খাবারগুলো দেখালাম না। তোমরা সবাই মিলে যে যেখান থেকে আমাকে দেখছো, প্রে করো আমাদের গোটা পৃথিবী, গোটা ভারতবর্ষ, আমি বলবো না, ত্রিপুরা, বাংলাদেশ, সবাই যেন ভালো থাকে। সবাই ভালো থেকো। বাই ভিউয়ার্স।